গাইস চলে এসেছি। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য হাঁসের ডিমের মুরব্বা রান্না করবো। এজন্য দেখো আমি কতগুলা বড় বড় হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আয় হায় রে আল্লাহ, পুড়ে গেল গা গাইস, সব পুড়ে গেল গা। কি আর বলবো, যা পড়ার তো পুড়ে গেছে। এরপর হচ্ছে আমি সব মশলাপাতি গুছিয়ে নিয়ে তারপরে একটা বিশাল সাইজের কড়াইতে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তারপরে হচ্ছে পানিটা গরম হইতে দিছি। তারপরে এই যে ডিম, বড় বড় হাঁসের ডিমগুলো সুন্দর ভাবে চামিচ দিয়ে ভেঙে ভেঙে দিব। ডিমগুলো অনেক বড় বড়, তো এর জন্য আমি বড় বেশি ডিম এটা নিব না, দুইটা ডিম নিব। তারপর পানির ভিতরে দিয়ে তারপর সুন্দরভাবে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এরপরে হচ্ছে ঢাকনাটা সুন্দরভাবে তুইলা ডিমগুলারেও তুইলা নিতে হইব রে গাইস। কি কিউট যে লাগতাছে গাইস, দেখেন সুন্দর লাগতাছে না? আমার তো মনে হইতাছে আমি এখনই খাই ফেলাই, এত সুন্দর। আয় হাই রে গাইস, এইটা কি হইলো? দুধুরি গা, যাই হোক আবার কাম শুরু করে দেই। আমার রান্নাঘরে রান্না করবো আর কোনো আকাম হবে না, সেইটা কি হইবে বলেন তো গাইস? আমি কিন্তু কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিছি। তারপরে দিয়ে দিচ্ছি হইতাছে কি বলে ওই যে পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলা, তারপরে যা যা মশলাপাতি লাগে সবগুলো দিয়ে গুটাগুটি করে অল্প করে নিচ্ছি। তারপরে অল্প করে একটু স্বাদ মতো পানি দিয়ে তারপরে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে ফেলে রে গাইস, কি একটা অবস্থা দেখেন তো। আমার ঢাকনা উঠাইতে গিয়ে আমার পাতিলা সহ উইচা চলে আসছে। আয় রে আল্লাহ কি কম, দেখেন এদিকে আমি কি করছি গাইস, এত ভালো লাগতেছে আমি আমার এই যে ডিমের মোরব্বার কুসুমটাই গায়ে ফেলাইছি। এরপর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে গুটিয়ে নিয়েছি। তারপরে এই যে ডিমের মোরব্বা মানে হাঁসের ডিমগুলোকে দিয়ে তারপরে অল্প পরিমাণে হচ্ছে কি বলে চিনি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ মতো পানি দিয়ে আবার গুটাই নিছি। তারপরে একটুখানি কাঁচামরিচ দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছি। ওয়াও, একদম পারফেক্ট হয়েছে গাইস, কি লোভনীয় হয়েছে দেখেন তো। এরপর আমি অনেকগুলো গরম ভাতের সাথে হচ্ছে এই ডিমের মোরব্বাটা খাবো। ওয়াও গাইস, কি যে ভালো লাগতেছে, মানে অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি আমি। এই যে সুন্দর ভাবে দেখেন তো, একদম ধোয়া উঠতেছে, কি ভালো লাগতেছে যে গাইস। আমি কিন্তু এই রেসিপিটা কোনো ঝোল টোল রাখি নাই, মুরব্বা দেখছেন একদম মাখো করে রাখছি। তো আমার কাছে ভালো লাগে না, আপনার চাইলে ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি অনেক মজা করে খেয়ে এনেছি কাঁচা মরিচটা দিয়ে। ওয়াও, কি যে ভালো লাগতেছে, একটু গরম সবকিছুই গরম, ডিমে মোরব্বা গরম, ভাতও গরম, কি ভালো লাগতেছে কি বলবো। তো গাইসের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।